ইন্ডিয়ান নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্রী সুলগ্না গোস্বামী। আমরা আজকে একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে হিট স্ট্রোক। হিট স্ট্রোকের ডেফিনেশনটা জেনে নিই। ডেফিনেশন হচ্ছে heat stroke is a body condition in which body's temperature suddenly rises up to 40 degrees Celsius or 104 degrees Fahrenheit, and the body no longer control its temperature by sweating and the emergency condition any physical and neurological symptoms. তো প্রথমত হিট স্ট্রোক হচ্ছে এমন একটা কন্ডিশন যখন আমাদের বডি অনেকক্ষণ এই গরমের কালে রোদে বা অনেকক্ষণ তাতে এক্সপোজ হয়ে থাকে, তখন ন্যাচারালি আমাদের বডি টেম্পারেচার নর্মালের থেকে বেড়ে যায়, যেটা আমাদের নর্মালের ক্ষেত্রে যদি হয় 36.4 থেকে 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং 98.6 ডিগ্রি ফারেনহাইট। তো সেখান থেকে যদি বেড়ে 40 ডিগ্রি সেলসিয়াস অথবা 104 ডিগ্রি ফারেনহাইটের বেশি চলে যায়, তখন সেটা আমরা হিট স্ট্রোক বলে থাকি। এবং হিট স্ট্রোকের অনেক রকমের রিস্ক ফ্যাক্টরস থাকে বা কজেস থাকে। জেনে নিই হিট স্ট্রোকের কি সমস্ত রিস্ক ফ্যাক্টর থাকতে পারে। এক নম্বর হচ্ছে যে অনেকক্ষণ ধরে আমাদের বডি যদি হিটে এক্সপোজ হয়ে থাকে, exposure to hot temperature for a long time. Second হচ্ছে prolonged hot atmosphere, যেমন আমাদের গরমে চারদিকে সব থেকে বেশি টেম্পারেচার থাকে, তো সেই সময় যদি অনেকক্ষণ কেউ বাইরে টেম্পারেচারে থাকে তাহলে তার ক্ষেত্রেও হিট স্ট্রোক হতে পারে। এবং আরও আছে, যেটা 3 নম্বর হচ্ছে যে ইন পারসন যার শরীর এমনিতেই খারাপ রয়েছে, তো সে যদি আরো হিটে থাকে তাহলে স্বাভাবিকভাবেই তার আরো হিটে এক্সপোজার হলে হিট স্ট্রোক হবে। তাছাড়া আছে চাইল্ড, ওল্ড এজ, যারা মেডিকেশন নিচ্ছে, medication ongoing person, এছাড়াও আছে অ্যালকোহলিক, পার্সন ইত্যাদি। তো
তো আমাদের আমরা জানলাম ডেফিনেশন কি এবং আমাদের রিস্ক ফ্যাক্টর বা কজগুলো কি। এর পরবর্তীকালে আমরা জানবো সাইন এন্ড সিমটমস। সাইন এন্ড সিমটমস, তার মধ্যে এক নম্বর হলো রেড হট ড্রাই স্কিন, মানে হচ্ছে আমাদের স্কিনটা রেড হয়ে যাবে এবং ড্রাই হয়ে যাবে, তার সাথে প্রচন্ড পরিমাণে গরম হয়ে যাবে। রেড হট ড্রাই স্কিন। এবং তারপরে অন্যতম যে মেন কারণটা হলো সেটা হচ্ছে যে নো সোয়েটিং। সোয়েটিং না হওয়ার কারণে আমাদের বডি টেম্পারেচার আরো বেড়ে যাচ্ছে। নো সোয়েটিং, নো সোয়েটিং। তিন নম্বর হচ্ছে নজিয়া ফিলিং, ভমিটিং হওয়া এবং ডিজিনেস হয়ে গেছে। তো এটা হচ্ছে এবং আমাদের ডিজিনেস হতে থাকে, যেটাকে আমরা অন্য একটা টার্মে জেনে থাকি, সেটা হচ্ছে হিট সিনড্রোম। কনফিউশন, আমাদের কোনো কিছু ডিটারমাইন্ডের ক্ষমতা হারিয়ে যাওয়া, কনফিউশন। সারা গা হাত পায়ে যন্ত্রণা হওয়া, এটা তো আছে। যেটা সব থেকে মেইন কারণ সেটা হচ্ছে যে বডি টেম্পারেচারে রাইজ হওয়া। বডি টেম্পারেচার আপ টু 40 ডিগ্রি সেলসিয়াস or 4 ডিগ্রি ফারেনহাইট। ফার্স্ট এর সম্পর্কে কি নিয়েছি? স্ট্রোকের মধ্যে মেইন যে ফার্স্ট এডটা, সর্বপ্রথম আমাদের কি করতে হবে না, পেশেন্ট যে থাকবে বা যে ভিকটিম হবে তার বডি টেম্পারেচার করে কমানো যায় সেটা আমাদের প্রথম চিন্তা করতে হবে। তার জন্য আমাদের প্রথমেই তাকে কি করতে হবে না, একটা কুল এলাকায় সরিয়ে নিতে হবে। ফার্স্ট help the patient to move in a cool place. এবং তারপরে আমাদের তো যাতে আমাদের পুরো বডিতে ব্লাড সার্কুলেশনটা ভালোভাবে হয়, সেজন্য আমাদের পেশেন্টের পাটাকে বডির পাটা সেটা গ্রাউন্ড থেকে 25 ডিগ্রি অ্যাঙ্গেলে কি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলে দিতে হবে। তো এলিভেট দ্য পেশেন্ট leg up to 25 degree angle from the ground. এবং এর পরবর্তীকালে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে পেশেন্ট হবে তার টেম্পারেচার, বডি টেম্পারেচারটা কমাতে হবে। এবং তার যদি সেখানে কোনো ঠান্ডা বা অনেক জলের আমাদের সোর্স থাকে, তো আমাদের কি করতে হবে না, তাকে সঙ্গে সঙ্গে কোল্ড বাথ দিতে হবে। এবং তার গলা অব্দি যেন ডুবে থাকে এরকম ভাবে আমাদের তাকে শুয়ে দিতে হবে জলের মধ্যে, যাতে তার টেম্পারেচারটা তাড়াতাড়ি কমে যায়। আর যদি আমাদের না থাকে অ্যাভেলেবেল ওরকম সোর্স জলের, তাহলে আমাদের কি করতে হবে না, কোল্ড বাথ না বদলে কোল্ড স্পঞ্জ দিতে হবে। আর কোল্ড স্পঞ্জ
বডি আর টোটাল বডি, এবং আরেকটি হলো যে আমাদের কি করতে হবে না, আমাদের আইস ট্রিটমেন্ট দিতে হবে, অথবা আমাদের কি করতে হবে যে না স্পঞ্জ যেটা দেওয়া হবে সেটা নেক এরিয়া, গ্রয়েন এরিয়া এবং অ্যাক্সিলা এরিয়াতে দিতে হবে, যেহেতু সেগুলো সুইটিং এরিয়া, তাই জন্য আমাদের ওই জায়গাগুলোতে স্পঞ্জ দিতে হবে। neck and axilla, যাতে খুব তাড়াতাড়ি আমাদের বডি টেম্পারেচারটা ফল করে যায় সেটা আমাদের দেখতে হবে, আমাদের মনিটরিং এ রাখতে হবে এবং আমাদের ভাইটালস গুলো চেক করতে হবে, যেমন হচ্ছে যে বডি টেম্পারেচার, পালস, হার্ট রেট, রেসপিরেশন রেট, এগুলো আমাদের চেক করতে হবে। এবং সেগুলো ভাবে দেখে যদি আমরা মনে করি যে না যেটা কন্ডিশনটা নর্মালের দিকে যাচ্ছে, তাহলে আমরা স্বাভাবিকভাবে এই ট্রিটমেন্ট দিতে থাকবো। এবং যদি ডেটোরিয়েট করে যায় বা টেম্পারেচার আরো রাইজ করতে থাকে, তাহলে ইমিডিয়েটলি আমাদের হসপিটালে ট্রান্সফার করে দিতে হবে। তারপরে আমাদের কি করতে হবে না, নোটিস করতে হবে if the patient temperature is going towards normal, keeping monitoring check the vitals, এবং তার সাথে সাথে আমাদেরকে পেশেন্টদেরকে বলতে হবে যে প্রচুর পরিমাণে জল খেতে। তো encourage the patient to drink plenty of water, and কি করতে হবে, যদি দেখি আমরা যে পেশেন্ট আরো ডেটোরিয়েট করছে তো আমাদের ইমিডিয়েটলি হসপিটালে ট্রান্সফার করে দিতে হবে। if the immediately transfer to nearby hospital. তো এই ছিল আমাদের টপিক হিট স্ট্রোক। তার আমরা ডেফিনেশন জেনেছি, আমরা একটা রিস্ক ফ্যাক্টর জেনেছি এবং সাইন অ্যান্ড সিম্পটমস জেনেছি, এবং কিভাবে আমাদের ফার্স্ট এইড দিয়ে প্রিভেনশন করার একটুখানি পদ্ধতিও জেনে নিয়েছি। তো এই গরমকালে সমস্ত পুরো চারিদিকে যেমন এই রোদের টেম্পারেচার বাড়ছে এবং হিট স্ট্রোকের পরিমাণও বাড়ছে, তো সেই সম্পর্কে সচেতনতার জন্য আমাদের আজকে এই টপিকটি ছিল হিট স্ট্রোক।